রাধে রাধে বন্ধুরা, জয় গৌর জয় নিতাই। আজকে আমরা যে জায়গাটা যাচ্ছি সে জায়গাটা হচ্ছে বর্ধমান জেলার ঘুষখাড়া বলে একটা জায়গা আছে। সেই জায়গা থেকে আমাকে বিশেষভাবে তারা আমন্ত্রণ জানিয়েছে আমাদের যে তাদের বাড়িতে এই মহাপ্রভুর অষ্টপ্রহর শতনাম তাদের 3 দিন ব্যাপী অনেক বড় মহোৎসব হবে। সেখানে অনেকবার করে আমন্ত্রণ জানাতে আমি তো 3 দিন ব্যাপী অনুষ্ঠানে যোগদান করতে পারবো না। তার জন্য যাই হোক আমি একদিন বেছে নিয়েছি। ওনারা বৃহস্পতিবার দিনটা ওনাদের খুবই বড় করে উৎসব হবে। বিভিন্ন জেলা মানে গ্রাম থেকে সমস্ত মানে আসবেন কীর্তনিয়ারা বড় বড় তা হবে। যাই হোক আমরা সেখানের পথে রওনা হয়েছি। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো। আর কি কি হতে পারে। আর এই যে আশিস বাবু এখন আপাতত চা খেয়েছে আর খেয়েছে কি বলতো খাস্তা কচুরি খেয়েছে আর ল্যাংচা খেয়েছে। এখানকার তো জানোই তোমরা ল্যাংচা বিখ্যাত। এই জায়গাটার নাম কি? আমরা যেখানে মানে যতটা এসে পৌঁছেছি তার নাম কি? তার নামটা বলো। শক্তিগড় অব্দি আমরা এসে পৌঁছেছি। শক্তিগড় আমরা এই জায়গাটার নাম। যাই হোক এখানে আমরা একটু চা, গাড়িতে এখন গ্যাস ভরা হচ্ছে, গ্যারেজে দাঁড়ানো হয়। এই গ্যারেজ না, এটা পেট্রোল পাম্পে দাঁড়ানো হয়েছে। তাই জন্য একটুখানি ভিডিও মনে হলো যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। যাই হোক একটু চা খাওয়া হলো আর একটু ল্যাংচা একটু খাস্তা এই সমস্তই খাওয়া দাওয়া হলো অল্প করে। আর এই দেখো এই জায়গাটাও তোমাদের একটু দেখাচ্ছি। জায়গাটা বেশ ভালো। এখন বাজে সকাল 7:30 বেজেছে, 1:45 মতো বলো। এখন 1:45 মতন বাজে। আমরা এই গাড়িটা করেই একদম ডাইরেক্ট যাচ্ছি। হ্যাঁ, কারণ 2বার ট্রেন চেঞ্জ করতে হবে জানো তো বন্ধুরা। 2বার যেহেতু ট্রেন চেঞ্জ করতে হবে সেটা আমার পক্ষে। তোমরা সকলেই জানো যে আশিসবাবুরও পায়ের একটা প্রবলেম আছে, আমারও পায়ের প্রবলেম আছে, যার জন্য আমরা এতটা জার্নি এইভাবে করতে পারবো না। ওই জন্য একদম টানা বাই গাড়ি যাচ্ছি। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো। আর কি কি দেখাতে পারি আমি সেখানে গিয়ে তাদের ওনাদের সঙ্গে তোমাদের আলাপ করিয়ে দেবো। যা কিছু হবে তোমাদের সঙ্গে সেইটা তোমাদের সঙ্গে দেখাবো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ করেছি, বেশি করবো না, অল্প খেতে লাগবে না, রাখো। আমার যেখানে আসার কথা ছিল বললাম যে জায়গাটার নাম জানো কি? রামনগরে যে ঘুষখাড়া যেখানে আসার কথা ছিল পূর্ব বর্ধমান জেলা। আমি এসে আপাতত পৌঁছেছি সেই বাড়ির দাদার সঙ্গে। আপনাদের একটু কথা বলিয়ে দিই। উনি এ বাড়ির মন্দির, এ বাড়ির ঠাকুর, এ বাড়ির সমস্ত ইতিহাস সম্পর্কে কিছু বলবে। তোমরা শুনতে থাকো বন্ধুরা, তোমাদেরও সকলের ভালো লাগবে আশা করি। বলার কিছু ভাষা নেই আমার। ভগবান সম্বন্ধে বলার মতো ক্ষমতাও আমার নেই। তবু উনি কৃপা করে এসেছেন, সবারই আশীর্বাদ, সবারই মঙ্গলার্থে, যাতে আমার গৌর হরির এই হরিনাম আমি চালিয়ে যেতে পারি। এই কৃপা দীক্ষা আমি সবারই কাছে কামনা করি। সারা বছর আমার একটাই চিন্তা ভাবনা, আমার গৌর হরিনাম কী করে হবে, 5 জনাকার চরণ ধুলো কী করে পাবো। এবং অনেক অসহায় মানুষ আসেন, তাদেরকে ভগবান যেমন জোটান সেরকমভাবে সহযোগিতা করার চেষ্টা করি। কম বেশি প্রায় 10,000 লোক ভগবানের নাম সংকীর্তন হয়। বড় বড় কীর্তনিয়ারা এখানে এসে হরিকথা শুনিয়ে যান।
এই কটা দিন গোটা গ্রামের লোক একদম মুগ্ধ হয়ে থাকে, সবাই অপেক্ষা করে থাকে কবে আবার আমার গৌরহরির এই হরিনাম সংকীর্তন হবে। এইটুকু ব্যাস। আর সবারই কাছে কামনা করি, সবারই কাছে একান্ত প্রার্থনা, সবাই যেন ভগবানের কাছে কৃপা ভিক্ষা চেয়ে দেবেন আমার জন্যে, আমি যেন এইভাবে ভগবানের সেবায় নিয়োজিত হতে পারি। ভগবান যেন দুহাত ভরে আশীর্বাদ করেন, ভগবান যেন কৃপা করেন, যেন তার হরিনাম যেন আমরা সবাই করতে পারি। জয় জয় নিতাই, জয় জয় নিতাই, প্রেমানন্দে সবাই মিলে হরি বল, হরি বল, হরি হরি বল। ডান দিকে এটাও তুলো। ছেলে না, এটা মানে ব্রাহ্মণের নাতি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভোগের জায়গায় এসেছি, এই দেখুন ভোগ দর্শন করাই বন্ধুরা তোমাদের। এই দেখো কত ভোগ হচ্ছে মহাপ্রভুর কৃপায়, হ্যাঁ নিতাই গৌরের কৃপায় এনারা এত আয়োজন করতে পারে, এত মানুষের আয়োজন করতে পারে। দেখো অষ্টপ্রহর নাম গান হচ্ছে। দেখছো আমি যতটা পারছি তোমাদের দেখাচ্ছি, তোমাদের সামনে তুলে ধরবো, তোমরা দেখতে থাকো। আর কি কি দেখাতে পারি তোমরাও সেগুলো দেখতে থাকো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলো তুমিও কিছু বলো। এবারে মানে ছেলে, তাই তো? কার ছেলে? এটা বর্দার ছেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবারে বর্দার ছেলে, বলো তোমার নাম বলো। আমার নাম দীপ ঘোষ। আচ্ছা দীপ ঘোষ, বলো তোমাদের বাড়ির পুজো সম্বন্ধে একটু বলো। কাকুরে আরো ভালো বলবেন। বিগত 23 বছর 23 বছরে পূর্ণ হলো। আমরা তো খুব এনজয় করি, এটা যেন ওয়েট করি সারা বছর ধরে কবে হরিনামটা আসবে আবার। একদম আমি যেটা বললাম, এবং যেন এই আশীর্বাদ সবাইকে করতে বলুন, যারা সবাই এটা দর্শন করছে লাইভে। তো আমরা সবাই আশীর্বাদ করছি যেন আমাদের পরবর্তী প্রজন্মরা ধরে রাখতে পারে। এটাকে ধরে রাখতে পারে। অবশ্যই, এই অবশ্যই। আশীর্বাদ যেন সবাই করুন, এটাই। অবশ্যই আর আসবেন সবাই। আর সবাই যেন এই হরিনামে আসবেন এই অনুরোধ রাখি। প্রতি বছর নিত্যানন্দ ত্রয়োদশী তিথিতে এই হরিনাম আমাদের অনুষ্ঠিত হয়। সারা গ্রামের সহযোগিতায়, সারা পাড়ার লোকের সহযোগিতায় এই অনুষ্ঠান করা সম্ভব, না হলে সম্ভব নয়। না। প্রত্যেকের আনন্দ উল্লাস। তোমরা দেখছো বন্ধুরা যে কিভাবে এখানে আয়োজন হচ্ছে। আর প্রত্যেক বছর এটা 24 বছর ধরে হয়ে আসছে, এটা 24 বছর ধরে হয়ে আসছে। আর এই উৎসব যেন সারা জীবন চলতে পারে, পরবর্তী জেনারেশন যেন ধরে রাখতে পারে, এটাই আমাদের একান্ত কাম্য। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো। আর কি কি দেখাতে পারি তোমরা আমাদের সঙ্গে থাকো। এখন তৈরি হচ্ছে, একদিন আগে থেকে রান্না শুরু হয়ে যায়। আচ্ছা একদিন আগে থেকে। আচ্ছা, বলুন আপনি বলুন। হ্যাঁ, এই প্রসাদ আগামী কাল বেলা 1টার আগে থেকে শুরু হয়েছে। এটা চলবে এখন সারাদিন, কাল পর্যন্ত চলবে। এটাই একদম। বলুন। হ্যাঁ, বলো তুমি কিছু বলো। তুমি কি বলবো? 24 বছর ধরে যে রান্না করছি, বাবুরা রাখেন। হ্যাঁ, ওইটুকুনি বলুন না, আর কি আছে। এই সমস্ত ভাইরা একইভাবে
এনাদের সহযোগিতায় ইনি 24 বছর ধরে রান্না করছেন। হ্যাঁ, ওনার হাতে জাদুতে বা ভগবানের আশীর্বাদে এটা মহাপ্রসাদে একদম পরিণত হয়। ভগবান না কৃপা করলে পারে এই প্রসাদ হতে পারে না। উঁচু হয়েছিল কালকের দিনটা আছে। কালকে দুপুর থেকে রান্না শুরু হয়েছে। কালকে দুপুর থেকে রান্না শুরু। নিচ্ছি। এইদিকে দেখো বন্ধুরা কিরকম থলে থলে রান্না হয়ে সাজানো হয়েছে, তোমাদের একটু দর্শন করালাম। আর এই দেখো, এবার পড়বো, এবার পড়বো, এবার জুতো পরবো, জুতো পরবো না, না আবার এটা হচ্ছে 22 ভোগ। এটাই ভগবানের প্রসাদ। এটা ক্ষীর থাকে আপনার 30-35 কেজি ক্ষীর থাকে, নিজেদের ঘরের ক্ষীর। হ্যাঁ, ঘি, এটা মহাপ্রসাদ। বলুন। এটাই হচ্ছে মহাভোগ। কম বেশি প্রায় 10,000 লোক এই প্রসাদ পায়। খুব ভক্তি সহকারে এই প্রসাদ ভগবানের উদ্দেশ্যে মানে নিবেদন করা হয়। তো এটা যেন মহাপ্রসাদে পরিণত হয়। এই প্রসাদ যেন সবাই একটু একটু করে পায়, এই আশীর্বাদ করুন। সবাই দীর্ঘদিন ধরে অপেক্ষা করে থাকে এই প্রসাদ পাওয়ার জন্য। তো ভগবান যেন সবারই কৃপা কৃপা করে সবাইকে যেন এই প্রসাদ পাইয়ে দেন, আর আমাদেরকে যেন একটু ক্ষমতা দেয়। এই প্রসাদের আয়োজনটা যেহেতু আমাদেরকে দায়িত্ব দিয়েছে, আমরা যেন দায়িত্ব সহকারে এটা পালন করতে পারি। 100 বার। দেখো বন্ধুরা, তোমরাও এই মহাপ্রসাদ দর্শন করো। আর এই আবার পরবর্তীকালে আপনাকে সব দেখাবো। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। কোথায় রেখে জুতো কোথায় রাখবে? ও এইখানে। আচ্ছা, ইঁদুর এই দেখো, এখানেও তোমরা ভোগ দর্শন করো। এখানেও থরে থরে ভোগ। আচ্ছা, এখানে মিষ্টি ভোগ করে রাখা আছে। মিষ্টি ভোগের ব্যাপারটা কি দাদা? হ্যাঁ, মিষ্টি ভোগ বলতে এত লোককে হয়তো আমরা রসগোল্লা বা অন্যান্য কিছু দিতে পারি না। আচ্ছা, প্রত্যেকের এই মহা যে আপনার প্রসাদ, মহাপ্রসাদের সঙ্গে প্রত্যেককে পরিমাণ মতো করে একটু ওই বোঁদে নিবেদন করা হয়। হ্যাঁ, প্রায় আপনার ধরুন 13 থেকে 14 কুইন্টাল বোঁদে হয়। হ্যাঁ, এটা সবাই প্রসাদ পায়, ভগবানের প্রসাদ। হ্যাঁ, ইনি দীর্ঘদিন ধরে এই হরিনাম চালিয়ে আসছে, প্রায় 24 বছর নাকি? 24 বছর ধরে ইনি ভোগ আরতি সমস্ত কিছু দায়িত্ব নেয়। একে আমরা নেমন্তন্ন করি না, ওর নেমন্তন্ন ও নিজেই করে। হ্যাঁ, দীর্ঘদিন ধরে উনি ভগবানের ভোগ আরতি এটা করে যাচ্ছেন। উনি আমাদের একরকম ঘরের লোক। এগুলো কোনো পয়সার বিনিময়ে হয় না। হ্যাঁ, মানুষের ভালোবাসার ভক্তি, মানুষের মহতি উদ্দেশ্য নিয়ে এটা হয়। ভালোবাসার ভক্তি ছাড়া আর কিছুই না। আমাকে খুব ভালোবাসেন। হ্যাঁ, ওরা আমাকে ছাড়া মানে সব হয় না বলেই চলে। সেই আমরা ওনাদের আপ্যায়নে খুব মানে আনন্দিত লাভ করি। সেই টানটা না থাকলে তো হয় না, না উভয়ের টানটা দরকার। আর তার কৃপা। সকলে মানে A to Z সবাই ভালো। আমাদের তো যৌথ ফ্যামিলি, আমরা 3 ভাই। হ্যাঁ, আমাদের 3টে ভাইপো। ভগবান লাস্টে আমাকে কি বলবো, যে আমার 2টো মেয়ে ছিল, মেয়ের পরে আমার কোনো ছেলে ছিল না। আমার মা বাবার আকুল প্রার্থনা ছিল যে আমার লাস্টে একটা ছেলে হোক। ভগবানের কাছে চেয়েছিলাম, তিনি তাই দিয়েছেন।
একটাই উদ্দেশ্য যে আমাদের ওরাও, আমরা যেমন 3 ভাই মিলেমিশে সমস্ত কিছু করছি, ওরাও 3 ভাইয়ের জন্য মিলেমিশে এই মহতী অনুষ্ঠানটা চালিয়ে যেতে পারে, এই উদ্দেশ্য নিয়েই একটা মানে সবারই কৃপা। হ্যাঁ আমাদের বোনরা, হ্যাঁ, আমাদের বোনেরা, হ্যাঁ সবাই মিলে এসে আমাদের- অনুষ্ঠানটাকে যোগদান করে। সব মানে আমরা 7 বোন, 3 ভাই, 3টে বউ, আমাদের যত আত্মীয় স্বজন আছে এটা খুব সুন্দরভাবে উপভোগ করে। মানে সবারই ঐকান্তিক প্রচেষ্টা একরকম, সারা বছর ধরে এই একটাই চিন্তা ভাবনা। ওদের হরিনাম ছাড়াও সরস্বতী পুজো আছে, এমনি বিভিন্ন রকম অনুষ্ঠান আছে, রথযাত্রা। হ্যাঁ রথযাত্রা। আর কি কি উৎসব হয়? মানে জন্মাষ্টমী, রাধাষ্টমী, সরস্বতী পূজা, তারপরে আপনার কি বলবো, দোল পূর্ণিমা? হ্যাঁ দোল পূর্ণিমাতে সেরকম কিছু হয় না, তবু যে ভগবান আছে হ্যাঁ একটু সেবা হয়। ব্রজবল্লভ আমাদেরকে খুব সহযোগিতা করে, ব্রজবল্লভের সহযোগিতায়, ওদের ঐকান্তিক প্রচেষ্টায় অনেক সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটেছে। হ্যাঁ। একবার জয় জয় নিতাই, জয় জয় নিতাই, জয় জয় গৌরহরি, জয় জয়। জয় 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 জয়। আসুন একবার। ঈশ্বরের কৃপা না থাকলে এই আয়োজন হয় না। হ্যাঁ। জয় গৌর, জয় গৌর, জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। জয় জয় নিতাই, জয় জয় নিতাই, জয় জয় নিতাই, জয় গৌরহরি। জয় গৌর, জয় গৌর। এটা বাবা, আচ্ছা ওইটা মা, এটা কীর্তনের আসর, আচ্ছা। এখানে কীর্তনটা হয়। আচ্ছা। হ্যাঁ, এটা হচ্ছে গলাধরে পাদবদ্ধ, এবছর রাখা হয়েছে কারণ হচ্ছে মা বাবা গয়াধাম গিয়েছিলাম আমরা 3 ভাইয়েই। হ্যাঁ, ভগবানের আপনার চরণে যাই হোক, মা বাবার উদ্দেশ্যে যা যা আমাদের ধর্মে আছে সেই অনুযায়ী পিণ্ডদান থেকে আরম্ভ করে সমস্ত এগুলো খুব ক্রিয়াকলাপ। সুন্দর এবং মানে খুব সুন্দরভাবে হয়েছে। আমি ওখানে যাওয়ার পরে আমার মনে হয়েছে যে চৈতন্যদেব কেন আপনার গদাধরে পাদপদ্ম দেখে পাগল হয়ে গেল। অ্যাকচুয়াল আমাকেও পাগল করে দিয়েছিল। হ্যাঁ, কিন্তু আমি তো মানুষ, আমি তার ভগবান নই। হ্যাঁ, এটা নয়, মানে আমার প্রচুর অনুভূতি হয়েছিল। এটা আর বলার অপেক্ষা রাখে না, এটা একমাত্র নিজের মন দিয়ে প্রকাশ করা যায় না, এটা অনুভব করার জন্য। একদম এটা অনুভব করা অনুভব করতে হয়। ওনার যে মানে কি বলবো, ওই যে পায়ের ছাপ, পায়ের চিহ্ন, যেখানে আর বলার কোনো অপেক্ষা নেই। মহাপ্রভুর করুণা কৃপা না থাকলে এটা হয়। এটা সম্ভবই নয়, সত্যি কথা। যত দেখবেন তত ইয়ে হবেন। চলুন আগে জল টল। আচ্ছা, এবারই বড় বৌমা, তাই তো? এবারই বড় বৌমা, আপনি বলুন, কিছু বলুন আপনাদের পুজো সম্বন্ধে। আপনাদের পুজো সম্বন্ধে কিছু বলুন, পুজো সম্বন্ধে কিছু বলুন। হ্যাঁ, আপনি বাড়ির মেয়ে? আচ্ছা 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 আচ্ছা। মানে আমাদের মানে সবারই একটাই চিন্তা ভাবনা, আমাদের মানে একটাই উদ্দেশ্য যে আমাদের মন থেকে আপনি একটু পরিচয় করিয়ে দিন। হ্যাঁ, হ্যাঁ। সবাই লজ্জা পাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, না, আপনি একটু পরিচয় করিয়ে দিন। আর বৌদির সঙ্গে একটু পরিচয় করিয়ে দিন। এটা বড় বৌদি, এনার 4 বার হার্ট সার্জারি হয়েছে, তার মধ্যে 2 বার ওপেন, 2 বার বেলুন সার্জারি। তো ভগবানের আশীর্বাদে উনি একদম সুস্থ আছেন। সুস্থভাবেই উনি আজকে প্রায় 30 বছর ধরে
এত সুস্থ দেহে হ্যাঁ জীবনযাপন করছেন। 30 বছর আগে থেকে হার্ট সার্জারি, একদম ভগবানের কৃপা, ভগবানের করুণা। হ্যাঁ, এটা ছাড়া আর কিছু বলার নেই। সেই সুস্থ রেখেছে, হ্যাঁ সেই সুস্থ রেখেছে। একদম সেই সুস্থ হয়ে গেছে। এটা বিশ্বাস ছাড়া এটা লোককে বলে বোঝানো যায় না। আমার মনে হয় ডাক্তার কথার একটাই অর্থ হচ্ছে ডাকো তারে, তারে যদি ডাকা যায় তাহলে আমার মনে হয় যে কোনো কিছু আটকায় না। এটাই আমার বিশ্বাস। খালি মন প্রাণ দিয়ে ডাকো। একদম তাকে মন প্রাণ ঢেলে রাখতে হবে, চোখের জলে পা ভিজিয়ে দিতে হবে। তিনি করুণা করার জন্য একদম বসে আছেন, তিনি দুহাত করে বাড়িয়ে দেওয়ার জন্য বসে আছেন। এটা বিশ্বাস আমার, এটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। না আর কেউ আছে বাড়িতে? হ্যাঁ আছে, সবাইকে পরিচয় করে দিচ্ছি। হ্যাঁ, পরিচয় করিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, আপনি একটু জল খান। হ্যাঁ, ঠিক আছে। সব পরিচয় করিয়ে দেন, আপনি পরিচয় করিয়ে দিন। এটা আমাদের বর্দি, তো উনিও খুব ভক্ত লোক, ওনার বাড়িতেও হরিনাম সংকীর্তন হয়। আচ্ছা, মা মারা যাওয়ার পরে উনি আমাদের গার্জেন, হ্যাঁ ওনার মতামত আমরা মেনে চলি। আর বাবা মারা যাওয়ার পরে দাদাই আমাদের শিরোধার্য, তিনি যা আদেশ করেন সেইভাবেই আমরা পরিচালিত। জয় নিতাই, জয় জয়। জয় জয়। আচ্ছা, এই হচ্ছে এবারই ছোট ছেলে, বড় মেয়ে। আচ্ছা, তোমার নামটা বলো। সুদীপ্তা ঘোষ। আচ্ছা, সুদীপ্তা ঘোষ। এর সঙ্গে আলাপ হলো, এ খুব একটা কথা বলতে চাইছে না, লজ্জা পাচ্ছে, তবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, নাও।